অনেক হকাররা আছে, কথা বুঝতে পারছেন? হকাররা আছে, তারা একটা ব্যবসা করতে মানে অনেক গান বাজনা বিভিন্ন ধরনের মানে অ্যাঙ্গেলে কথা বলে, সুন্দর করে মানুষকে মজানোর জন্য এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে তারা কথা বলে, বলে কি বলে না বলে। ওনারা কিন্তু এক ধরনের বক্তা, ঠিক না ভাই? ঠিক বলেন। একটা মানুষ কনফারেন্সে একটা স্কুলে অনুষ্ঠানের জন্য তারা একদিক দিয়ে তারা বক্তা, আবার আর এক লাইনের বক্তা। ইসলামিক স্কলার কোরআন হাদিসের যা কথা বলতে পারে, মুখমিশ্রিত বাণী দ্বারা সুন্দর লেহানে কোরআন হাদিসের আয়াতগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়, তারা আবার এক ধরনের বক্তা। তারা হলো কোরআন হাদিসের বক্তা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু এই আলেমদের, আমাদের মতো এই আলেমদের কথা যদি এলোমেলো হয়ে যায়, জবানে যদি ঠিক না থাকে, নিজেদের মানে কথা নিজেরাই বলছি, কথা বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। একটু আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু মাইকের অবস্থা খারাপ, আপনারা একটু কথা বলেন, তার কারণে একবারে কথা না বলে থাকলে বিষয়টা একটু ভেজাল হয়ে যায়। তো সেই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে, সূরা সফফাত আয়াত নাম্বার 2, সূরা ইয়াসিনের পরের সূরা এটাই, এই সূরাটা সূরা সফফাত আয়াত নাম্বার 2। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যে কাজটা করবে, যে আমল করবে, সে আমলটা মানুষকে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা করবে না সেটা বলবে না, ঠিক না ভাই? ঠিক বলেন। এখন আমি যদি সেটা না মানি, সে আমলটা যদি আমার ভিতরেই না থাকে, তাহলে তো আর মানুষকে বলে সে মানুষটা তো বুঝবে যে হুজুরি করে না, হুজুর ওয়াজ করলো, আর এই বিষয়টা আমরা করব, এ ওয়াজে তাসির হবে না। হবে কি? হবে না। এইটা হলো মেইন বিষয়। আমাদের এই চিন্তা ফিকির আমাদের এই দুনিয়ার জিন্দেগিতে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানা ভাইরা আমার, আর আমি উপস্থাপনা টানবো না, তার কারণটা হলো সময় আমার অল্প, আলোচনা হবে স্বল্প, হচ্ছে কোরআন হাদিসের গল্প, একবার জবান খুলে বলা যায় না মারহাবা। আর জোরে বলেন, আর জোরে বলেন মারহাবা। মৃত্যু জানে কতটা কঠিন, এই মৃত্যুটা দুনিয়ার জিন্দেগিতে যে কতটা কঠিন, এই বিষয়টা নিয়ে আজকের আমি আলোচনা শুরু করলাম। হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সুন্দর করে, উনি যখন পৃথিবীর জমিনে ছিলেন, ওনার মানুষ মাত্রই যেহেতু মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ হলো মরণশীল। একদিন দুনিয়ার জমিনে আইসি রে, দুনিয়ার জমিন থেকে আবার বিদায় নিয়ে যেতে হবে। এই কথাটা শুধু মুসলমান ধর্মের লোক মানে না রে, এই ধর্মের কথাটা কিন্তু অসংখ্য জাত বিজাতি লোক মানে। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। আর জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদের আলোচনাটাও শোনা দরকার। তার কারণটা হলো, তোমরা কিন্তু শরীরটা সোনা গয়না দিয়ে বাইতে আনো নাই, আনছাও কি আনে নাই? ও মা বোনেরা, তোমাদের কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যতই সুন্দরী হও না কেন গো, যতই সুন্দরী রূপসী কন্যা হও না কেন, তুমি মাটির মানুষ, মাটিতেই কিন্তু তোমার যাইতে হবে। একবার জবান খুলে বলা যায় না, ঠিক না ব্যাঠি? আমার বাজানা ভাইয়েরা আমার, যে আলোচনাটা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ভয় অন্তরের ভিতরে এরকম মানুষের যে করতে হবে। ও মা বোনেরা, তোমাদের যে আল্লাহর প্রতি ভয় করতে হবে। মুসলমান ভাই বোনেরা, আমাদের কিন্তু আল্লাহর ভয় অর্জন করতে হবে। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সুন্দর করে দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবেন, উনি দুনিয়ার জমিনে সুন্দর করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সুন্দর করে বললেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে মারা যাব, মা ফাতেমা বললেন, আবু যর গিফারি রে, আমি যখন দুনিয়ার জিন্দেগি থেকে আমি বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, এমন অবস্থায় আমাকে যেন কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে না। জোরে বলেন একবার মারহাবা। আমি ফাতেমা
দুনিয়ার জমিনে কতটুকু লম্বা ছিলাম, কতটুকু আমি লম্বা ছিলাম, কতটুকু ওষার আমি ছিলাম, মোটা তাজা আমি ছিলাম। আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন কোনো মানুষ দেখতে না পারে, কোনো মহিলা কেন, কোনো পুরুষ কেন, এরকম কোনো মানুষজন যেন আমাকে দেখতে না পারে। ও আবু যর গিফারি রে, আমি ফাতিমা যখন দুনিয়ার জিন্দেগি থেকে আমি মারা যাব, ওই সময় সুন্দর করে ওই মারা যাওয়ার পরে তুমি নিজেই কবর খনন করবা এবং ওই কবরে